হ্যালো স্টুডেন্টস, প্রবর্তন এবং ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে আবার স্বাগতম। আমরা বুয়েটেক্স আইআইটি সিরিজের আজকের এই ক্লাসে বহুপদী সমীকরণে খুবই সুন্দর কনসেপচুয়াল একটা ম্যাথ করব। তোমরা যারা আমাদের এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো দেখতে চাও, প্লেলিস্টের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। অ্যাজ ওয়েল অ্যাজ আমার অন্যান্য যে প্রবলেমগুলো আছে সেগুলো দেখার জন্য তোমরা আমার চ্যানেলে ভিজিট করতে পারো। ওকে, তো আজকে প্রবলেমটা হচ্ছে এইটা, খুবই সুন্দর একটা প্রবলেম। x into modulus of x minus 2 plus 3 into modulus of x minus 3 plus 1 equals to 0 সমীকরণের কতগুলো বাস্তব মূল রয়েছে এটা আমাদেরকে বলতে হবে। তাহলে আমি তোমাদেরকে একটু বলে নেই, তোমরা নিজেরা এই অঙ্কটা একটু ট্রাই করো। দেখো ভিডিওটা এখানে পজ করে তোমরা নিজেরা একটু সমাধান করার চেষ্টা করো। প্রবলেমটা একটু ইন্টারেস্টিং এই কারণে, কারণ এই প্রবলেমটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে আসে কারণ অঙ্কটা কঠিন না, ভুল করে আসে কারণ অঙ্কটা একটু বেশি সহজ, এবং বেশি সহজ জিনিসগুলো কিন্তু স্টুডেন্টরা ভুল করতে চায় কারণ ওভার কনফিডেন্স। যাই হোক, অঙ্কটা আমরা শুরু করব, বাট শুরু করার আগে তোমাদের জন্য ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে তোমরা অনেকেই আমাদেরকে ইনবক্সে সুন্দর সুন্দর কিছু প্রবলেম শেয়ার করো, এবং সেই প্রবলেমগুলো যখন আমরা সমাধান করি তখন আমাদের কাছে মনে হয় যে এটা শুধু একজন স্টুডেন্টের জন্য সমাধান করলাম, এটা যদি সবাই জানতে পারতো তাহলে কিন্তু জিনিসটা খুবই ভালো হতো। তাহলে তোমরা যারা আমাদের পেজে প্রবলেমগুলো দিচ্ছ, এখন থেকে পেজে না দিয়ে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা প্রবলেমগুলো পোস্ট করতে পারো। তোমাদের জন্য প্রবর্তন নিয়ে আসছে আনলিমিটেড ডাউট সলভিং, সম্পূর্ণ ফ্রি ফর অল এইচএসসি স্টুডেন্ট। এসএসসি স্টুডেন্ট যারা আছো তারাও চাইলে করতে পারো, কারণ এসএসসি স্টুডেন্ট যারা আছো তারাও কিন্তু ফিউচারে কলেজে উঠবা। যাই হোক, তাহলে আমাদের গ্রুপের লিঙ্ক হচ্ছে এইটা। তোমরা চাইলে প্রবর্তন লিখে সার্চ দিতে পারো, প্রবর্তন লিখে সার্চ দিলেও খুব সুন্দর করে গ্রুপটা চলে আসে। খুব তাড়াতাড়ি জয়েন করে ফেলো। প্রবলেম আসলেই তোমাকে যে তুমি চাইলে অ্যানোনিমাসলিও পোস্ট করতে পারো, ঠিক আছে? ইজি হোক কঠিন হোক, ইট ডাজন্ট ম্যাটার। প্রবলেম হচ্ছে এটা সমাধান পাওয়াটা হচ্ছে ম্যাটার। আচ্ছা, সেকেন্ড আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রামটা এখনো রানিং। আমাদের 5 সপ্তাহের ক্লাস শেষ হয়ে গেছে, 6 সপ্তাহের ক্লাস শেষ হয়ে গেছে। 7ম সপ্তাহের ক্লাস অর্থাৎ ত্রিকোণমিতি খুব রিসেন্ট শুরু হচ্ছে। সো তোমরা যারা আমাদের কোর্সে এনরোল করো নাই তারা চাইলে এই ওয়েবসাইট থেকে কোর্সে এনরোল করতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা প্রবলেমটা শুরু করি, ঠিক আছে? প্রবলেমটার মূল কনসেপ্টটা হচ্ছে কি, আমাদেরকে অ্যাবসোলুট ভ্যালু মডুলাস উঠায় দিতে হবে। তাহলে মডুলাস ফাংশনটা কি, এটাকে জানতে হবে। মডুলাস ফাংশনটা হচ্ছে এরকম, মডুলাস অফ এক্স, এটা সমান সমান আমি বলতে পারি এইটা সমান সমান এক্স, ঠিক আছে, যখন হচ্ছে এক্স গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0। এটা হচ্ছে মডুলাস ফাংশনের ডেফিনিশন। মডুলাসের ভিতরে যেই জিনিসটা আছে সেটা যদি পজিটিভ হয় তাহলে অ্যাজ ইট ইজ, যেভাবে আছে সেভাবে লিখে দাও। আর মডুলাসের ভিতরে যে ভ্যালুটা আছে সেইটাই যদি নেগেটিভ হয় তাহলে সামনে আরেকটা নেগেটিভ দিতে হবে, কারণ আমরা জানি যে মডুলাস অফ সামথিং ইজ অলওয়েজ পজিটিভ। তো সামনে একটা মাইনাস, এক্স ইজ নেগেটিভ কারণ এক্স হচ্ছে 0 হচ্ছে ছোট, মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস। তাহলে এটা হচ্ছে মডুলাস তোলার টেকনিক। তাহলে চলো আমরা মডুলাস তুলি। এখন ঘটনা হচ্ছে মডুলাস তুলতে যে আমি দেখতেছি এখানে আছে মডুলাস অফ এক্স মাইনাস 2, এখানে আছে মডুলাস অফ এক্স মাইনাস 3। তাহলে আমাদেরকে অ্যাকচুয়ালি ভ্যালু অ্যাজিউম করতে হবে, ভ্যালু ধরে ধরে নিয়ে কাজটা করতে হবে। কি কি ভ্যালু ধরা যায়? দেখো, যে সে ভ্যালু ধরে লাভ নাই, আমাদেরকে ইম্পর্টেন্ট ভ্যালু ধরতে হবে। তুমি এক কাজ করবা, যখনই এই ধরনের ভ্যালু আসবে তুমি কি করবা, এইটা ইকুয়াল 0 ধরো, এক্স মাইনাস 2 ইকুয়াল 0 ধরো, তাহলে এক্স এর একটা ভ্যালু আসতেছে 2। এইটা ইকুয়াল 0 ধরো, 0 ধরলে এক্স এর একটা ভ্যালু আসতেছে 3। তাহলে আমরা করব কি, 2 এবং 3 সংখ্যা রেখায় বসাবো। সংখ্যা রেখায় 2, 3 বসাইলাম। সংখ্যা রেখায় কয় ভাগ হয়ে গেছে বলো? 3 ভাগ হয়ে গেছে। 2 এর ছোট, 2 3 এর মাঝে, 3 এর বড়। এই 3 ক্যাটাগরির সংখ্যার জন্য আমরা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু তুলব। তাহলে আমাদের 3টা কেস আসবে। ফার্স্ট কেস হচ্ছে x এর ভ্যালু যখন 2 এর চেয়ে ছোট, x এর ভ্যালু যখন 2 এর চেয়ে ছোট। 2 এর চেয়ে ছোট হলে অ্যাকচুয়ালি কি হবে, 2 এর চেয়ে ছোট হলে ওইটাও নেগেটিভ এটাও নেগেটিভ, ঠিক আছে? 2 3 এর মাঝের কোনো একটা ভ্যালু, 2 3 এর মাঝের কোনো একটা ভ্যালুর জন্য এইটা পজিটিভ এইটা নেগেটিভ। 3 এর বড় ভ্যালু তার জন্য দুইটাই পজিটিভ। সো এই 3 ক্যাটাগরিতে আমরা অ্যাবসলিউট ভ্যালু তুলব। আমি তোমাকে বলি, অ্যাবসলিউট ভ্যালু তোলাটা কিন্তু এই অঙ্কের কি বলবো, ভুল করার জায়গা না। এটা সহজ, এই পার্টটুকু সবাই পারে, ঠিক আছে? ভুল করার জায়গা কোনটা সেটা বুঝতে গেলে তোমাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? অনেকটা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটরদের মতো হয়ে যাচ্ছে, টিচারদের মতো কথাবার্তা বলতেছি না, বাট কি বলবো, এইসব কথাবার্তা না বললে আসলে তোমরা স্কিপ করে করে লাস্ট পর্যন্ত দেখে ফেলবা, ঠিক আছে? প্রথম অংশটুকু দেখবাই না। তো এই জন্য আসলে এগুলো একটু বলতে হচ্ছে, কারণ এমনিতেই আমাদের ভিডিও মানুষজন কম দেখে। যাই হোক, আমরা কেস 1 শুরু করি। কেস 1,
যখন এক্স লেস দেন টু, এক্স এর ভ্যালুটা যখন 2 এর চেয়ে ছোট, ঠিক আছে, যখন এক্স লেস দেন টু, 2 এর ভ্যালু, এক্স এর ভ্যালু 2 এর চেয়ে ছোট, তাহলে আমরা কি বলছিলাম, 2 এর চেয়ে ছোট হলে এই ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, এই ভ্যালুটাও নেগেটিভ, এক্স মাইনাস টু কি হবে, নেগেটিভ হবে, যেহেতু এক্স এর ভ্যালু 2 এর চেয়ে ছোট, এক্স মাইনাস থ্রিও কি হবে, নেগেটিভ হবে। তাহলে অ্যাবসলিউট ভ্যালু তোলার সময় দুইটার সামনে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে আমি মাইনাস চিহ্ন দিচ্ছি, দেখো এইটার সামনে একটা মাইনাস দিয়ে এক্স দিয়ে অ্যাবসলিউট ভ্যালু তুলে দিলাম এক্স মাইনাস টু। তারপরে কি হবে, এইটা যখন তুলবো, এই যে এক্স মাইনাস থ্রি, এটা যখন তুলবো তখন আরেকটা মাইনাস, সেই মাইনাস এই প্লাসে মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস 1 ইকুয়ালস টু 0। ওকে, এটা একটু হিসাব নিকাশ করি। মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3x প্লাস 9 প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমি যদি মাইনাস 1 দিয়ে একবারে গুণ করে দেই, তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3x হচ্ছে মাইনাস এক্স, মাইনাস 1 দিয়ে গুণ করছি, তো ওটা হয়ে যাবে প্লাস এক্স, আর এটা হচ্ছে প্লাস 10, মাইনাস 1 দিয়ে গুণ করা, এটা হয়ে যাবে মাইনাস 10 ইকুয়ালস টু 0। সো এটা গেল আমার একটা ইকুয়েশন, ঠিক আছে, কেস 1। ওকে, কেস 2 দেখো, কেস 2 তে আমরা করব কি, এক্স এর ভ্যালুটা নিব 2 এর চেয়ে বড় বা সমান এবং 3 এর চেয়ে ছোট, ঠিক আছে। তাহলে কেস 2 হচ্ছে এক্স এবার নিব, কি করব, 2 এর বড় বা সমান এবং 3 এর চেয়ে ছোট। তো 2 এর বড় বা সমান এবং 3 এর ছোট যে কোনো এক্স এর জন্য এইটা হবে পজিটিভ, মডুলাস অফ এক্স মাইনাস টুটা হবে পজিটিভ যেহেতু এক্স 2 এর চেয়ে বড়, এবং এক্স মাইনাস থ্রিটা হয়ে যাবে নেগেটিভ যেহেতু এক্স 3 এর চেয়ে ছোট। তাহলে একটা সামনে আসবে প্লাস, একটা সামনে আসবে মাইনাস। তাহলে এটা অ্যাজ ইট ইজ এক্স ইন্টু এক্স মাইনাস টু, এইখানে একটা মাইনাস আসবে 3 ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস 1 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে হিসাব নিকাশ করলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 9 প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 10 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন, ঠিক আছে। থার্ড ইকুয়েশন দেখো, কেস 3। এবার আমরা বলবো এক্স এর ভ্যালুটা 3 এর চেয়ে বড়, যদি এক্স এর ভ্যালু 3 এর চেয়ে বড় হয় সেক্ষেত্রে কি হবে। তো 3 এর চেয়ে বড় মানে এটা পজিটিভ, এইটাই যদি পজিটিভ হয় ডেফিনেটলি ওটাও পজিটিভ হবে, তাহলে দুইটাই পজিটিভ। তাহলে এক্স এক্স মাইনাস টু প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি আর কি আছে প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3x মাইনাস 9 প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমার চলে আসতেছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 8 ইকুয়াল টু 0, ঠিক আছে। ওকে, এবার কি বলছে বলো তো, এবার বলছে যে সমীকরণের মূল হতে হবে বাস্তব, বাস্তব মূল। সমীকরণের বাস্তব মূল থাকার শর্ত কি, সমীকরণের বাস্তব মূল থাকার শর্ত হচ্ছে নিশ্চায়ক হতে হবে শূন্যের চেয়ে বড় বা সমান। যখন নিশ্চায়ক শূন্যের সমান হয় তখন মূলটা বাস্তব হয় এবং সমান হয়, যখন শূন্যের বড় হয়ে যায় তখন মূলটা বাস্তব হয় এবং অসমান হয়, ঠিক আছে। তাহলে আমাদের বাস্তব দরকার, সো আমরা গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল 0 ধরে কাজ করব। তাহলে এখানে কাজ করি, তাহলে এটা ডিটারমিনেন্ট বের করে ফেলি। ডিটারমিনেন্ট কত আসতেছে বলো, বি স্কোয়ার, দ্যাট মিনস 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু মাইনাস 10। সো হিসাব নিকাশ করলে অ্যাকচুয়ালি 41 আসতেছে, যেটা কিনা গ্রেটার দেন 0। সো আমরা বলবো যে মূল দুটি বাস্তব, তাই তো, মূল দুটি বাস্তব, মূল দুটি বাস্তব, ঠিক আছে। ওকে, আর এখানে কি হচ্ছে, এখানে ডিসক্রিমিনেন্ট দেখো কি আসে, ডিসক্রিমিনেন্ট হচ্ছে কত তোমার বি স্কোয়ার, দ্যাট মিনস মাইনাস 5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে 1, সি মানে হচ্ছে গিয়ে তোমার 10। তাহলে আসতেছে 25, 25 মাইনাস হচ্ছে গিয়ে তোমার 40, একটা নেগেটিভ ভ্যালু, 25 মাইনাস 40 মানে হচ্ছে গিয়ে তোমার মাইনাস 15। সো মাইনাস 15 লেস দেন 0। সো মূল কি হচ্ছে, মূল অবাস্তব হয়ে যাচ্ছে, যেহেতু নিশ্চয়ক শূন্যের চেয়ে ছোট, মূল অবাস্তব। আচ্ছা, এখানে ডিসক্রিমিনেন্ট দেখো কত আসে, ডি, এটা হচ্ছে কত, বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ, এ মানে 1, সি মানে কত, সি মানে হচ্ছে মাইনাস 8। তো এগেইন এটা কত, গ্রেটার দেন 0। অ্যাকচুয়ালি আমার ভ্যালু দরকার নেই, আমি জাস্ট শূন্যের চেয়ে বড় বা ছোট এটা জানতে চাই। সো এটা ভ্যালুটা শূন্যের চেয়ে বড় আসবে, তো মূল
দুইটি কি বাস্তব হবে, তাই তো? তাহলে এখানে দুইটা, এখানে শূন্যটা, এখানে দুইটা, টোটাল চারটা বাস্তব মূল। টোটাল চারটা বাস্তব মূল। 4 ইজ দ্য অ্যান্সার। আমার সাথে একমত কতজন? 4 ইজ দ্য অ্যান্সার। আমার সাথে একমত কতজন বলো? অ্যান্সার হবে 4। অ্যান্সার হবে 4। আমার সাথে কতজন একমত? আমার সাথে তোমরা যতজন একমত তারা সবাই ভুল। আমার সাথে যারা দ্বিমত তারা সঠিক। ঠিক আছে? আমার সাথে একমত যারা তারা ভুল, আমার সাথে যারা দ্বিমত তারা সঠিক। দেখো ভুলটা কোথায় হয়েছে? ভুলটা হয়েছে মূল দুটা বাস্তব, ঠিক আছে, মেনে নিয়েছি মূল দুটা বাস্তব, বাট বাস্তব হইলেও আমাদের কোন বাস্তব মূল দরকার বলো? দুইয়ের চেয়ে ছোট বাস্তব মূল দরকার, কারণ দুইয়ের চেয়ে বড় বাস্তব মূল হলে তো অ্যাকচুয়ালি এই ইকুয়েশনই আমার কি হবে না, স্যাটিসফাই করবে না, এই ইকুয়েশনই ইনভ্যালিড, তাই না? তাহলে বাস্তব হতে হবে অ্যাজ ওয়েল এজ দুইয়ের ছোট হতে হবে। ঠিক আছে? এখানে কি হয়েছে? মূল বাস্তব, বাট বাস্তব হলো কি হবে? আমার 3-এর চেয়ে বড় ভ্যালু লাগবে। আমি কি জানি যে 3-এর চেয়ে বড় ভ্যালু কিনা? একও তো একটা বাস্তব মূল, তো মূল তো একও আসতে পারে। সো এই জন্যে এখানে আসলে শুধু নিশ্চয়ক দিয়ে হবে না, তোমাকে অ্যাকচুয়ালি কি করতে হবে বলো তো? মূলগুলো অ্যাকচুয়ালি নির্ণয় করতে হবে, এবং অ্যাকচুয়ালি নির্ণয় করে দেখতে হবে যে তোমার এই কন্ডিশন এবং এই কন্ডিশন স্যাটিসফাই করে কিনা। ইনফ্যাক্ট এখানে আমাদের নিশ্চয়ক বের করার দরকারই ছিল না, নিশ্চয়ক দরকার ছিল বাট এখানে বের করে দেখানো দরকার ছিল না, মুখে মুখে করতাম। যেমন এই ক্ষেত্রে আমরা জানি মূল অবাস্তব, এখানে আমরা হাত দিব না, এখানে আমরা মূল বের করব না। মূল যেহেতু অবাস্তব আমাদের মূল বের করার দরকার নেই, বাট মূল যখনই বাস্তব হচ্ছে আমাদেরকে ভেরিফাই করতে হবে এই ক্ষেত্রে মূল কি 2-এর চেয়ে ছোট, এই ক্ষেত্রে মূল কি 3-এর চেয়ে বড়, 3-এর চেয়ে বড় যতগুলা, 2-এর চেয়ে ছোট যতগুলা, সেই মূলগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে? সো এইখানে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা অনেকেই ভুল করে, ইনফ্যাক্ট অনেক স্টুডেন্ট ভুল করে। ঠিক আছে? সো এই ভুলগুলো তোমরা করো না। আমাদের এই সিরিজের টার্গেটই হচ্ছে এই যে তোমরা ভুলগুলো করো না, যেই জায়গাগুলো স্টুডেন্টরা কমন মিস্টেক করে আমরা অ্যাকচুয়ালি সেই জায়গাগুলো নিয়ে কাজ করার ট্রাই করি। ঠিক আছে? তাহলে মূল বের করে দেখি। ঠিক আছে? মূল বের করে দেখি, এখান থেকে মূল বের করে দেখি। x সমান সমান হবে কি? -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ 1 ইন্টু সি। সি মানে কত? সি মানে হচ্ছে কি তোমার -10। সো হিসাব নিকাশ করলে তোমার আসতেছে ডিভাইডেড বাই 2। হিসাব নিকাশ করলে কত আসতেছে? -1 প্লাস মাইনাস রুট ওভার 1 আর 41 ডিভাইডেড বাই 2। ঠিক আছে? তাহলে এখানে দুইটা মূল অ্যাকচুয়ালি, তাই তো? -1 মাইনাস রুট 41 ডিভাইডেড বাই 2 অ্যান্ড -1 প্লাস রুট 41 ডিভাইডেড বাই 2। ঘটনা হয়েছে যে এই যে মূলটা আসলো, এই মূলটা অ্যাকচুয়ালি 2-এর বড়। এই মূলটা কত? 2-এর বড়। ঠিক আছে? একটু হিসাব নিকাশ করে দেখো, ক্যালকুলেটর একটু চেপে দেখো, এটা 2-এর বড়, সেইটা আমাদের অ্যাকসেপ্ট করা যাবে না। আমাদের অ্যাকসেপ্ট করতে হবে কোনটা? অনলি এইটা। তাহলে এখানে একটা মূল পাইলাম। এখানে হিসাব করে দেখি, x সমান সমান কত? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু -8 4ac ডিভাইডেড বাই 2 -1 প্লাস মাইনাস রুট ওভার 4 আসছে 32 আর কি 33 ডিভাইডেড বাই 2। তো এখানে দুইটা মূল আছে, একটা হচ্ছে -1 মাইনাস রুট 33 ডিভাইডেড বাই 2 অ্যান্ড -1 প্লাস রুট ওভার 33 ডিভাইডেড বাই 2। এখানে অ্যাকচুয়ালি এই যে ছোট মূল যেটা, সেইটা তোমার কি হয়ে যায় বলো তো? সেইটা হয়ে যায় 3-এর চেয়ে ছোট। 3-এর চেয়ে ছোট ভ্যালু আমরা অ্যাকসেপ্ট করবো না, আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে 3-এর চেয়ে বড় ভ্যালু। তো এখানে আমরা অ্যাকসেপ্ট করবো শুধু একটা, এইটা। তাহলে ঘটনা কয়টা দাঁড়াচ্ছে? ঘটনা দাঁড়াচ্ছে এইটা এবং এইটা। ঠিক আছে? আমি একটু ভেরিফাই করে নিই। ঠিক আছে? আমি মুখে মুখে বলতেছি যে একটা 2-এর ছোট, একটা 3-এর বড়, বাট অ্যাকচুয়ালি ছোট না বড় সেটা কিন্তু আমাকে একটু চেক করে দেখা উচিত, তাই তো? এটা চেক করে দেখি। -1 মাইনাস রুট 41 ভাগ 2 কি হলো? হ্যাঁ, ঠিক আছে, নেগেটিভ ভ্যালু আসছে, বাট নেগেটিভ ভ্যালু তো অ্যাকসেপ্টেবল, নেগেটিভ ভ্যালু অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, আর এটা কত আসতেছে বলো তো? এটা হচ্ছে -1 প্লাস রুট 41 ডিভাইডেড বাই 2। এটা 2-এর বড় আসতেছে। এখানে চেক করি একটু, এটা কি আসতেছে? -1 মাইনাস রুট 33 ভাগ 2। তো ক্যালকুলেশন করে অ্যাকচুয়ালি যেটা দেখা যাচ্ছে যে আমি যেটা বলতেছিলাম, ইনফ্যাক্ট আমি অঙ্কটা ভুল করে ফেলছি। ঠিক আছে? তোমাদেরকে ভুল করতে করতে আমিও ভুল করে ফেলছি।
ভুল না অ্যাকচুয়ালি, ক্যালকুলেটারে চেপে দেখলাম যে এই যে ভ্যালুটা আসতেছে এটা কত আসতেছে জানো, এটা আসতেছে কত -1 প্লাস √33/2, ঠিক আছে, এটা 2.37, এটা 2.37, তাহলে এটা তো হচ্ছেই না কারণ এটা তো অ্যাকচুয়ালি নেগেটিভ একটা ভ্যালু আসতেছে, এটাও হচ্ছে না কারণ এটা অ্যাকচুয়ালি 3-এর কি ছোট, ঠিক আছে, এটাও হবে না, এটাও বাদ। তাহলে আলটিমেটলি থাকতেছে কয়টা, এখানে একটাও নাই, এখানে শূন্যটা, জাস্ট এইটাই, এই একটা ভ্যালু আমার স্যাটিসফাই করতেছে, এই একটা ভ্যালু আমার স্যাটিসফাই করতেছে, তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে গিয়ে 1, এই সমীকরণের একটা বাস্তব মূল থাকবে। ওকে, ক্লিয়ার, বোঝা গেছে, ঠিক আছে, এটা অ্যান্সার হচ্ছে গিয়ে। ওকে, সো এখানে যা বলার আগে বলে ফেলছি, আর নতুন করে কি বলবো, ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড বন্ধুদের সাথে শেয়ার করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং।